100 এর নিচে থাকা এই স্টকগুলি আপনার কাছে থাকলে আপনি নিশ্চিত মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। প্রথম স্টকটির ফান্ডামেন্টাল দেখুন। মার্কেট ক্যাপ আছে ৯,৭১১। এই মার্কেট ক্যাপ কিন্তু পরপর ২,০০০ ছিল, ২,০০০ থেকে ২,০০০, ২,৫০০, ৩,০০০, ১ লাফে কিন্তু ৬,০০০ হয়েছিল। এই স্টকটি ১-১.৫ বছরে প্রায় ৩০০ ৩৫০% রিটার্ন দিয়েছে। প্রায় ৪ গুণ, ২০-২১ টাকায় ট্রেড করতো ১ বছর আগে, সেখান থেকে আজ দেখুন ৮৪ টাকা ৮০ পয়সা। এই স্টকটির নাম হলো লয়েড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। লয়েড ইঞ্জিনিয়ারিং এর দেখুন স্টকের পিইটা একটু বেশি আছে, তো আরওসি আরওই কিন্তু ঠিকই আছে, ডেপ্ট প্রায় নেই বললেই চলে। এরপর আমরা যদি কোম্পানির পারফরমেন্স দেখি, শেষ ১ বছরে দেখুন পরপর নিচ থেকে উপরের দিকে গিয়েছে। তো আমরা যদি শেষ ৩ বছরের পারফরমেন্স দেখি, সেটাও দেখুন পরপর নিচ থেকে উপরে। কোম্পানি কিন্তু ভালো, ভবিষ্যতের জন্য খুব ভালো প্রফিট, খুব ভালো রিটার্ন দিতে পারে কোম্পানি প্রফিট এগুলো। দেখুন কোম্পানির সেলস দেখুন পরপর, কোয়ার্টারলি সেলস যদি দেখুন পরপর কিন্তু বেড়েছে, এবং কোয়ার্টারলি কিন্তু নিট প্রফিট এবং প্রফিট দেখুন আগের থেকে পরপর বেড়েছে। এবার আমরা যদি কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, দেখুন আগের ইয়ারে ৩১৩, মার্চ ২০২৪-এ ৬২৪, পরপর কিন্তু বেড়েছে। এরপর আমরা যদি নিট প্রফিট দেখি, নিট প্রফিট দেখুন ৩৭ থেকে ৮০। এরপর আমরা যদি শেষ ১ বছরের সিএজিআর দেখি, দেখুন ২০৪%, দেখেছেন? শেষ ৩ বছরে ১৮৩%, শেষের ৫ বছরে ১৭৭%। তো কোম্পানির বোরোয়িংস নেই বললেই চলে, অনেক কম। কোম্পানির রিজার্ভস দেখুন ২৯৭, সে তুলনায় বোরোয়িংস অনেক কম। এরপর আমরা যদি দেখি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন প্রমোটার্স আছে, এফআই কিন্তু ছিল না, ধীরে ধীরে দেখুন এফআই কিন্তু 1%, ১.৫% এর কাছাকাছি এসেছে, এবং ডিআইও সামান্য এসেছে, আর পাবলিক আছে ৪১%। এরপর আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক। উজ্জীবনের দেখুন মার্কেট ক্যাপ দেখুন, এবং উজ্জীবনের আমরা ব্যাংকিং সেক্টরের যেটা আমরা প্রথম দেখব সেটা হলো গ্রস এনপিএ আর নেট এনপিএ। এনপিএ দেখুন ২.৫ থেকে ৩ এর মাঝেই কিন্তু আছে এনপিএ দেখুন। এনপিএ, গ্রস এনপিএ 2.23 আর নেট এনপিএ 0.28। কোম্পানির রেভিনিউ দেখুন, রেভিনিউ কিন্তু পরপর দেখুন বেড়েছে কোম্পানির রেভিনিউ। কোম্পানির আমরা যদি প্রফিট দেখি, প্রফিট দেখুন পরপর বেড়েছে, মাঝে একবার মাইনাসে ছিল, সেখান থেকে প্লাস হয়েছে। তো নেট প্রফিটও কিন্তু প্লাসেই আছে। তো কোম্পানির সিএজিআর যদি দেখি, শেষের ৩ বছরে ২৬%, আর এখন ৩৬%। তো কোম্পানির ব্যালেন্স শিটে আমরা যদি রিজার্ভস দেখি, রিজার্ভস দেখুন, রিজার্ভস কিন্তু মার্চ ২০২৪-এ ডবল হয়ে বেড়েছে। তো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে কোম্পানির প্রমোটার নেই বললেই চলে। অনেক কোম্পানি আছে যেমন এইচডিএফসি ব্যাংক, যার প্রমোটার নেই, জিরো। এফআই দেখুন ২৬%, আর ডিআই 7%, পাবলিক আছে ৬৫%। এরপরে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, স্টকটি হলো এরান লিমিটেড। এরান কিন্তু খুব ভালো একটি স্টক, আইটি সেক্টরের, সম্ভবত ডিজিটাল সার্ভিস, মানে ওই ব্যাংকিং সেক্টরে সার্ভিস প্রদান করে। কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন ৪১৩ কোটি। কোম্পানিকে পেনি স্টক মনে হলেই কিন্তু পেনি নয়। কোম্পানি ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারে। কোম্পানির আরওই দেখুন প্লাস আছে, ডেপ্ট প্রায় নেই বললেই চলে। এবার আমরা যদি কোম্পানির প্রফিট লসের দিকটা দেখি, সেলস দেখুন, সেলস পরপর কিন্তু আগের থেকে বেড়েছে, ধীরে ধীরে বাড়ছে। কোম্পানির প্রফিট দেখি আমরা, নেট প্রফিট দেখুন প্লাস আছে, এবং ইপিএস কিন্তু আর্নিং পার শেয়ার আগের থেকে অনেকটাই বেড়েছে। তো আমরা যদি কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, দেখুন পরপর কিন্তু বেড়েছে। এবং কোম্পানির আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, বোরোইং তো নেই বললেই চলে, দেখুন বোরোইং নেই, এক সামান্য। আর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার আছে ৭২%, পাবলিক আছে ২৭%, এফআইডিআই নেই বললেই চলে। তো আমি আজ এই যে ৩টি স্টক বললাম, ৩টি স্টক পেনি হলেও কিন্তু একেবারে পেনি নয়। এই ৩টি স্টকে আপনারা কিন্তু ফলো করতে পারেন, আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না। তো আপনারা কোম্পানির ফান্ডামেন্টাল দেখে আপনারা বাই করতে পারেন। এই ৩টি স্টকের ৩টি স্টকই কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে একটি মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে।